আবেদনে মাসে না সামান্য খাটে না জয়গান ঠিক নেবে ঢেক এটি হয়ে যাবে ধন্য ওঠো বাবা ওঠো। আমরা সই থাকবেন এই শীতে বিয়ে লাগবি আমার এখন আবেদনে একটা বউ দেখো আমার জন্য একটা বউ দেখো আমার জন্য শীতের আইতে বউ সারা ঘুম আসে না সামান্য ওই আব্বা একটা বউ দেখো আমার জন্য চুপ বললেন বিয়ে যদি না দেন আপনার এই ভদ্র ছেলেটি হয়ে যাবে জঘন্য ওই আব্বা একটা বউ দেখো আমার জন্য তুই আসলে মাথা খাইছো? তুই যে আমার বলা আমার তোর পরিচয় দিতে আমার লজ্জা হয়। লজ্জা হচ্ছে নারীর ভূষণ, লজ্জা ছেলেদের মানায় না। যে ছেলে লজ্জা করে সে আসল পুরুষ হতে পারে না। জোরগান ঠিক কিনা? আর আপনি আমার আব্বাজান সম্মানী ব্যক্তি, আপনার কাছে আমি আমার মনের কথা বলবো, সেখানে কোনো লজ্জা খাটে না। জোরগান ঠিক নেবে ঢেক আব্বাজান রে, বিয়ার নেশা এমন নেশা, এই বিয়ার নেশায় আমি পাগল নিয়ে গেছি। দয়া করিয়া মায়া করিয়া আল্লাহর রাস্তায় যদি একটা বিয়া দেন, তাহলে আপনার এই অভদ্র ছেলেটি হয়ে যাবে ধন্য। ওই আব্বা একটা বউ দেখো আমার জন্য, ওই আব্বা একটা বউ দেখো আমার জন্য। ওই আব্বা যান বাবা তুমি আমার মাফ করিয়ে দাও, তোমার আমি জন্ম দিয়ে ভুল করছি, তোমার আমি বিয়ে দিয়ে করাইতে পারবো না, তুমি আমার মাফ করিয়ে দাও। ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ। আর আপনি এটা কি বললেন? আপনি আমার পিতার সমতুল্য একজন মহান মানুষ, আপনি একজন সম্মানী মানুষ, আর আপনি কিভাবে বললেন? আপনার কাছে ফরিয়াদ, আপনার পাও ধুলার দিয়ে বলতেছি, আপনার পদতলে আমার ছায়া পড়ুক। আপনি যদি আমাকে একটা বিয়ে দেন, তাহলে আমি হয়ে যাব ধন্য। ওই আব্বা একটা বউ দেখো আমার জন্য। আপনাকে এত করিয়া মায়া করিয়া দয়া করিয়া এতবার বুঝাই বললাম, তাহলে আপনি একটু বিহা দিয়ে দেন। তারপর আপনি আমার কথা শুনতেছেন না, আপনার হৃদয় করলে ওঠো বাবা ওঠো। আর কিছু বলবো না বাবা, আমার বিয়ে হারাই দেন। দেবো বাবা, বিয়ে দেবো তোমারে, একটু ধৈর্য ধরতে হবে না? আমি আর ধৈর্য ধরতে পারবো না, অনেক ধরেছি। এখন একটা বিয়ে দিয়ে আমাকে ধন্য করে দিই। কামাই রোজগার করো, তাহলে বিয়ে দিয়ে দিই, সমস্যা কি? কামাই রোজগার একটা বউ আনলে বিয়ে দিয়ে খাওয়াবো না? আমি তো আপনাকে বলেছি, কামাই রোজগারের মালিক একমাত্র আল্লাহ। আপনি আমাকে বিয়ে দিয়ে দেন, তারপর আমি আমার পথ ধরে, আমার বউর আঁচল ধরে হয়ে যাব ধন্য। ওই আব্বা একটা বউ দেখো আমার জন্য, ওই আব্বা বউ দেখো আমার জন্য। আমি যদি পরকিয়া করি, একটা মেয়ের পিছিয়ে ঘোরাঘুরি করি, আর নিজেকে খারাপ দিকে এগিয়ে নিয়ে যাই, নিজেকে খারাপ দিকে ধাবিত করি, এই খারাপের কাছে যে প্রথম গুনাহগার হবেন, সেই গুনাহগার হবেন আপনি। বাবা হ্যাঁ বাবা, আপনাকে আমি এত করে বুঝালাম, এত করে বুঝালাম, আপনার যদি না বুঝে, এই এই খারাপ ছেলেটা যদি কোনো মেয়েকে ভাগিয়ে নিয়ে আসে, আপনার মান সম্মান যদি মেরে দেয়, আপনি আপনার মান সম্মান কোথায় রাখবেন সেটা আপনি জানেন না। তারপরেও যদি আপনি আমাকে বিয়ে না দেন, আপনার চোখের সামনে আমি একটা মেয়েকে
কালা সাদা ধলা মানবো না। একটা মেয়েকে বিয়ে করে আপনার সামনে দাঁড়িয়ে আপনার সামনে নিয়ে আসবো। আব্বাজান, খালার ফালার এত গেলে বুঝইলাম, কাম হইল না। এখন একটা বেড়া ভাঙতি হইব আমার। খালার ফলে এত বুঝাইলাম, এত সুরে বুঝাইলাম, খালার ফলে বুঝলে না। মাই একটা ভাবতি আমার মাথা এই শীতে বউ সব থাকতি না আমি। বিয়ে হরমু, আমরা সই থাকবেন। এই শীতে বিয়ে লাগবি। আমার এখন